নিট নেট রীতিমতো তোলপাড় এই নিয়ে সারা দেশ জুড়ে একটা সর্বভারতীয় পরীক্ষা। সেখানে আমরা তৃণমূলের ভূমিকা দেখছি যে অবশ্যই তারা প্রতিবাদ করছে, কিন্তু এখানে একটা প্রশ্নও তো স্বাভাবিকভাবে উঠে যায়, রাজ্যের ক্ষেত্রেও তো তাহলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সেক্ষেত্রে কেন সেরকম কোনো পজিটিভ স্টেপ নেওয়া হচ্ছে না? যারা রাস্তায় এতদিন ধরে তারা বসে আছে তাদের কেন তাহলে চাকরিটা হচ্ছে না? নেটের তারা প্রতিবাদ করছে তৃণমূল, খুব ভালো কথা। তুমি নিজেও রয়েছো টিএমসিপির লিগ্যাল সেলে, তো একজন তৃণমূল সমর্থক হিসেবে, তৃণমূল কর্মী হিসেবে এই বিষয়টা নিয়ে তোমার কি মতামত? দেখো, টেটে যে দুর্নীতি সংক্রান্ত যেসব প্রশ্ন উঠে এসছে, সেখানে বিভিন্ন বছরের টেটে বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে। সেখানে কোথাও হয়তো কেউ নাম্বার বেশি পেয়েছে বলা হচ্ছে, কেউ হয়তো ইন্টারভিউতে তাকে কিছু মার্কস বেশি দেওয়া হয়েছে, এরকম দেখা গেছে, এবং আরও বিভিন্ন রকম আলাদা আলাদা বিষয় নিয়ে দুর্নীতি সংক্রান্ত প্রশ্ন উঠে এসছে এবং সেই প্রশ্নগুলোকে আদালতের সামনে এসছে। কিছু বিষয় অলরেডি রিপোর্টস জমা পড়েছে, এসএসসি নিজের বক্তব্য জানিয়েছে এবং সরকার পক্ষও জানিয়েছে এবং মামলাকারীরাও জানিয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কি কিছু মামলাকারী দুর্নীতি হয়েছে, দেখা গিয়ে তারা চাকরি পেয়েছে, আবার সেই চাকরিও বাতিল হয়ে গেছে, এরকমও কিন্তু হতে দেখা গেছে রিসেন্টলি। কিন্তু এইখানে যেটা ইউজিসির ক্ষেত্রে যে মানে নেটের ক্ষেত্রে আর নিটের ক্ষেত্রে যে মামলাগুলো হচ্ছে, সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সেখানে কিন্তু কোনো একটি বিশেষ কোনো কয়েকজন স্টুডেন্ট বেশি নাম্বার পেয়েছে তা হয়নি, পুরো এন্টায়ার কোয়েশ্চেনটাই লিক হয়ে গেছে, টেলিগ্রামের মাধ্যমে কোয়েশ্চেনটা পেয়ে গেছে। যে কোয়েশ্চেনগুলোর জবাব দিতে 3.5 ঘন্টা সময় লাগে, অনেকে গিয়ে 1.5 ঘন্টার মধ্যে সময় দিচ্ছে, তার মধ্যে উত্তর জমা দিয়ে দিচ্ছে, এবং একাধিক স্টুডেন্ট ফুল মার্কস নিয়ে পাস করছে। এরপরে আরেকটা বিষয়, এই দুর্নীতির অ্যামাউন্টটা রাজ্যের যে দুর্নীতি হয়েছে, অ্যালেজড যে দুর্নীতি হয়েছে, তার থেকে অনেক বড়। এখানে 30 থেকে 40 লাখ প্রত্যেক স্টুডেন্ট দিয়েছে, এবং একটা রাজ্যে হয়নি, এখানে বিহারে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, গুজরাটে হয়েছে, একাধিক রাজ্যে এই প্রশ্ন হয়েছে। নেটের যে দুর্নীতি সেটা সর্বভারতীয় স্তরে হয়েছে, বিভিন্ন রাজ্যে হয়েছে, কিন্তু তাই বলে কি রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি সেটাকে লঘু করে দেখা যায়, সেটাকে নজরআন্দাজ করা যায় না? সেটাকে কখনোই লঘু করে দেখা যায় না, কিন্তু সেটা একটা অন্য অ্যাসপেক্টে একটা অন্য ঘটনা ঘটেছে এবং সেটা এখন বিচারাধীন। কিন্তু তুমি কি মনে করো যারা সত্যিই যোগ্য তারা তো তাদের তো চাকরি পাওয়াটা অধিকার, তো তারা চাকরি পাক, এটা তুমি চাও না? নিশ্চয়ই, যারা যোগ্য তারা চাকরি পাক, কিন্তু যেখানে আদালতের বিভিন্ন রকম অর্ডারের জন্যে আটকে গেছে, আদালতে বিভিন্ন আইনি জটিলতার জন্যে এই জায়গাটা আটকে আছে। এমন নয় কিন্তু যে সরকার চেষ্টা করছে না, সরকার বারবার চেষ্টা করেছে, সরকার গেছেও, যারা বসে আছেন যেসব শিক্ষক তাদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু আইনি জটিলতায় জট পাকিয়ে যাচ্ছে, যার জন্য এই মুহূর্তে সম্ভব হয়ে উঠছে না কাউকে চাকরি দেওয়ার। অযোগ্যদের তো সেক্ষেত্রে সরকার যদি আইডেন্টিফাই করে দেয়, বা যে সংশ্লিষ্ট সংস্থা যারা এই দায়িত্বে রয়েছে তাহলেই তো কাজটা মিটে যায়। মানে কেন সেই আইডেন্টিফাইটা কেন করা হচ্ছে না? দেখুন, সেটা চেষ্টা চলছে, সেটার কাজ হচ্ছে, এখন আইনি জটিলতার মধ্যে আছে। এরকমভাবে পুরোপুরি জিনিসটা এখন সরকারের কাঁধে ঠেলে দিলে হয় না। সরকারের এতগুলো ইনস্টিটিউটের এখানে স্টেক আছে, তাদের নিজস্ব কথা আছে, পিটিশনার্সদের ডিফারেন্ট সাবমিশনস আছে, তাদের অনেক জায়গায় স্টে হয়ে গেছে। সেই জন্যে, এবং মনে রাখতে হবে এটা কিন্তু শুধু হাইকোর্ট অবধি না, এটা সুপ্রিম কোর্ট অবধি জল গড়াচ্ছে, এবং অনেকেই তার জন্যে বছরের পর বছর চলে যাচ্ছে, মামলাটা লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে তাহলে একটা কথা তো মানবে, রাজ্য হোক বা কেন্দ্র, মোট কথা সার্বিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে। ডেফিনেটলি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে, কিন্তু এই যে নিট কেলেঙ্কারি, এটা আরও বড় মাপের কেলেঙ্কারি। কেন? কারণ সুপ্রিম কোর্টও বলেছে যে যারা ডাক্তার হচ্ছে ভবিষ্যতে, তারাই যদি আপনার চোতা করে চিটিং করে পায় পোস্ট, তাদের এন্ট্রেন্স এক্সামটাই যদি তারা চিটিংয়ের মাধ্যমে করে, তাহলে তারা কী ডাক্তার তৈরি হবে, এবং মানুষের জীবন এখানে কিন্তু একটা ডেঞ্জার পজিশনে চলে যাচ্ছে। যে ডাক্তার যে অসৎ উপায়ে ডাক্তারি পাস করেছে, সে কত ভালো ডাক্তারির নলেজ সে পাবে এবং সে কিভাবে চিকিৎসা করবে। সেই জন্যে এই দুর্নীতির কেলেঙ্কারিটা শুধুই অ্যামাউন্টে বড় তা নয়, এবং তার সঙ্গে সঙ্গে এর যে ক্ষতিটা আরও বেশি হবে, সাধারণ মানুষ আরও বেশিভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই যে যারা এই পরীক্ষার কোয়েশ্চেনগুলো লিখে দিচ্ছে, এরা কারা? এরাও সব ডাক্তারি, ব্রিলিয়ান্ট কিছু স্টুডেন্ট, তাদেরকে কয়েক লক্ষ টাকা দেওয়া হচ্ছে, তার বদলে তারা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লিখে দিচ্ছেন। এই যে নিট পিজি বন্ধ হয়ে গেছে, তাতে 13খানা সাবজেক্ট হয়,
800 নাম্বারের পরীক্ষা দিতে হয় 3.5 ঘন্টার মধ্যে। কি করে এই এত তাড়াতাড়ি 1.5 ঘন্টার মধ্যে গিয়ে একজন এই পরীক্ষা দেবে? এই পরীক্ষাটা ক্যান্সেল কেন করেছে? কারণ এর কোয়েশ্চেনটাও লিক হয়ে গেছে, তাই জন্যই এটাকে বন্ধ করে দেয়। পরীক্ষা পদ্ধতির মধ্যেই গন্ডগোল আছে বলে মনে হয়? পরীক্ষা পদ্ধতির মধ্যে না, পরীক্ষার কোয়েশ্চেন সেটার নিশ্চয়ই দেখুন, এটা আরও ভালোভাবে শিক্ষাবিদরা বলতে পারবে যে এটাতে কোনো চেঞ্জেস এনে এমনভাবে কিছু পরিবর্তন করা যেতে পারে কিনা যাতে আরও ভালোভাবে পরীক্ষা হয়। রাজ্য আলাদা করে প্রত্যেকটা রাজ্য নেবে না কেন্দ্রীয় সরকারি এই পরীক্ষা যেভাবে পদ্ধতি চলছে সেভাবে নেবে কিনা, সেটা তো আরও ভালোভাবে শিক্ষাবিদরা বলতে পারবে। তবে একটা তো ইভ্যালুয়েশন করার জায়গা আছেই নিশ্চয়ই, যে কেন হচ্ছে এটা, সেটা তো ডেফিনেটলি দেখতে হবে। যে এরম বারবার এই যে দেখুন, যখন নেট বন্ধ হচ্ছে, নেট পিজির বন্ধ হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো কেলেঙ্কারি আছে। এবং শুধু কোয়েশ্চেন লিক হয়ে যায় না, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে 15-20 মিনিট পর কোয়েশ্চেন পেপার গিয়ে পৌঁছচ্ছে। এবং এর একটা রাজনৈতিক লিঙ্ক আছে বলে কি মনে করো? ডেফিনেটলি রাজনৈতিক লিঙ্ক আছে। রাজনৈতিক লিঙ্ক না থাকলে এই এতগুলো রাজ্যে যেখানে যেখানে হচ্ছে সবগুলোতেই কিন্তু বিজেপি শাসিত অথবা বিজেপির ঘনিষ্ঠ কোনো অ্যালায়েন্সের রাজ্য। বিহারে অ্যালায়েন্স নিয়ে সরকার চলছে, তো সেক্ষেত্রে এই সব রাজ্যগুলোতে যেভাবে শিক্ষার যে এই দুর্নীতিটি সামনে এসছে, সেখানে রাজনৈতিক থাকা অ্যালায়েন্স মানে একটা যোগসূত্র থাকা, নেক্সাস থাকার সম্ভাবনা নিশ্চয়ই আছে। এবং তাই জন্য এটা সিবিআই নয়, এখানে কোর্ট মনিটর একটা তদন্ত হওয়া উচিত, সুপ্রিম কোর্টের মনিটর। তবে সিবিআই আজকে কেন্দ্রীয় সরকারের একটি তোতা হিসেবে, কাঁচায় বন্দি পাখির হিসেবের মতো হচ্ছে, যখন তাকে যা বলছে তাই করছে। তাই জন্য সিবিআই তদন্ত নয়, আমরা দাবি করছি যে সুপ্রিম কোর্ট মনিটর একটি তদন্ত হোক। একদমই। তোমরা নেটের যে এই যে বিরুদ্ধে যে দুর্নীতির যে অভিযোগ এই পরীক্ষাগুলো, সেটার তোমরা প্রতিবাদ করছো, কিন্তু একই রকমভাবে রাজ্যের যে সমস্ত শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত অভিযোগ উঠেছে, তাহলে একই সঙ্গে কি এর ক্ষেত্রে প্রতিবাদ বা অন্তত এর একটা সুরাহা, যোগ্যরা তাদের অধিকার, তাদের প্রাপ্য চাকরিটা পাবে, এর জন্য তোমরা কি আওয়াজ তুলবে, প্রতিবাদ করবে, কোনো কথা বলবে? দেখো, এটা অলরেডি আদালতে, তুমিও তো একজন মানে এক সময় স্টুডেন্ট থেকেছো, তো বোঝো এটা ব্যাপার যে পড়াশুনো করতে কতটা এফোর্ট দিতে হয়। ডেফিনেটলি পড়াশোনা করতেও এফোর্টস দিতে হয়, চাকরিটা পাওয়াটাও দরকার। আজকে বেকারত্ব ভারতবর্ষের একটা বড় সমস্যা, শিক্ষিত বেকার ডেফিনেটলি একটা বড় সমস্যা, এবং সেটার সঙ্গে আমরা সহমর্মিতার সঙ্গে, আমি ব্যক্তিগতভাবে সহমর্মিতার সঙ্গেই আছে আমার। কিন্তু যেখানে আমি বারবার বলছি আইনি জটিলতা হয়ে গেছে, কিছু লোকজন তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এমন অনেক মামলা করেছে যার জন্য আরও বেশি জটিলতা তৈরি হয়েছে, আননেসেসারি। ধরুন একজন হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট, তার দেখা দেখি আরও 10 জন মামলা করে দিয়েছে, তারা নিজেরাও হয়তো তাদের মধ্যে 5 জন হয়তো ডিজার্ভিং, 5 জন হয়তো নয়, কিন্তু এই আনডিজার্ভিং ক্যান্ডিডেটরাও করে দিয়েছে। তো এখানে একটা আইনি জটিলতা তৈরি হয়েছে, তো সেটা এখনও চলছে। বিভিন্ন ডিভিশন বেঞ্চেও মামলা হয়েছে, সিঙ্গেল বেঞ্চেও হয়েছে। কেউ কেউ তোমরা দেখেছো চাকরি পেয়েছে, আবার তাদের চাকরিও চলে গেছে, তারাও যে অযোগ্য কোনো না কোনো টেকনিক্যাল ভুল করে চাকরি পেয়েছে, আদালত রায় দিয়েছে তাদের ফেভারে, তারা চাকরি পেয়েছে, কিন্তু তারপরেও আবার সেই চাকরি চলে গেছে। তো এখানে একটা খুব বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে আদৌ কে যোগ্য আর কে অযোগ্য, এই বিচারটা করা ডিফিকাল্ট হয়ে পড়ছে।